আপনি বাঙালি? Yeah, of course, I am Bengali. আরে অটো পাসের স্টুডেন্ট। এই এই রেজাল্টের কোনো দাম নাই ভাই। চাকরি করতে গেলে যদি তবে ভাগ্যে না থাকলে অনেক সময় টাকায়ও কাজ হয় না। 23 সালে আমি পুলিশে দাঁড়াইছিলাম। উমা, আপনাদের গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ছিল না? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ? বাপ মার ইচ্ছা অন্যরকম, আমার ইচ্ছা আর একরকম, কিন্তু আমি ওই কলেজে পড়বো না। এই জন্য আপনাকে একটু কথা বলে ট্রাই করতে হবে। এই জন্য জাস্ট একটু শর্টকাট ইংলিশ টক, যে কে কি বললো না বললো ওতে কিছু যায় আসে না। মেন্টাল অ্যাটিটিউড আপনাকে অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন। সেই বিষয়ে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। একটা মেয়ে যদি এতটুকু অন্যায় পায়, এই যেমন আপনার ক্লাস করতে যায় অনেক। আই এম নট ইন্টারেস্টেড টু ডেট উইথ ইউ। আমি আপনার সাথে কিন্তু ডেটিং করতে আসি নাই। হাই, ওয়েলকাম। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হোয়ার আর ইউ ফ্রম? আর ইউ ফ্রম বাংলাদেশ অর পাকিস্তান? বাঙালি বাঙালি। বাঙালি, ওকে ওকে ওকে। জাস্ট আপনার জেলা কোনটি? জেলা জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জ, ওকে। জাস্ট আই এম ফ্রম পিরোজপুর। জাস্ট উই আর পিরোজপুর। পিরোজপুর নেসারাবাদ। পিরোজপুর নেসারাবাদ। আপনি আপনি বাঙালি? Yeah, of course, I am Bengali. Bengali, Bengali. Already followed you. Basically, আপনি কি লেখাপড়া করেন? ডু ইউ স্টাডি? লেখাপড়ার ভিতরে আছেন? জি, এবছর ইন্টার সেকেন্ড ইয়ারে অটো পাসের স্টুডেন্ট। ও না, পুরোপুরি তো অটো পাস নয়, কিছু তো পরীক্ষা হয়েছে নাকি? পরীক্ষা হয়েছে না? সাত সাবজেক্ট। না না, এই রেজাল্টের কোনো দাম নাই ভাই। এই রেজাল্ট আমি মনে করি একদম গর্বাত। কে লাগে এখন সার্টিফিকেটের দাম থাকবে কেমনে? চাকরি করতে গেলে যদি 7 লাখ 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা লাগে, তো এই চাকরির কোনো দাম আছে? আপনার এই সার্টিফিকেটের দাম নেই। বর্তমান হচ্ছে অশিক্ষিতর দাম আছে। কি বলেন? হাউ স্ট্রেঞ্জ। টাকা হইলেই চাকরি, মানে 15 লাখ টাকা থাকলে চাকরি না, সেটা হইতেই হইব। টাকাই চাকরি দেবো, সেটা ঠিক আছে, চাকরি দেবো না। তবে ভাগ্যে না থাকলে অনেক সময় টাকায়ও কাজ হয় না। আমি বলতে হয় আমারে, আমি হচ্ছে এই যে 24 সাল না 23 সালে আমি পুলিশে দাঁড়াইছিলাম। উমা, আমি তো লম্বায় 5 ফুট 5 ইঞ্চি। অবশ্য সবকিছু যেমন তোমার, আমার বাপের তো এত অ্যাবিলিটি ছিল না। টাকা দাও, টাকা না হলে আপনার শিক্ষা থাকলে কিছু হবে না, সার্টিফিকেট থাকলে কিছু হবে না। আগে হচ্ছে মানি ফিক্সড করো। না না, আপনাদের গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ছিল না? তার থেকে কিছু জেলা কোঠার একটা বেনিফিট পাননি? জেলা কোঠার যে বিষয়টা, ও সাবেক প্রধানমন্ত্রী সেটা হচ্ছে কি, আমি হচ্ছে কত ওইটা না, আমি আবার ওই প্যারাটেরা নাই কেল্লাইগা। আমি আমার বাপের টাকাই আরেকজনের দুর্নীতি কথা, এর কথা, ওই জায়গা সেই কথা, এখানে ওইটা আমার। বুঝছি। ওকে ওকে ওকে, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এখানে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ? এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেহেতু ইন্টার কমপ্লিট হয়েছে, এখন আমার কি প্ল্যান নিছেন? আমার ভবিষ্যৎ দেখা যাচ্ছে পাশাপাশি লেখাপড়া করব, পার্লারে কাজ জানি মোটামুটি ভালোই। তারপরে বাপের কাছ থেকে, বাপের তো হচ্ছে নিজের পার্লার করবো। এদিকে গেলে পড়া আপনার স্কুলে একটা বুঝছি। ও বাপ মার ইচ্ছা অন্যরকম, আমার ইচ্ছা আর একরকম। আমার ফিউচারটা আমি বললাম না, সেটা ঠিক আছে, বাট ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইন এনি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইন ফিউচার নেক্সট? মানে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে বা এরকম কোনো বিষয়ে? হ্যাঁ, আমাদের এই যে কলেজ, সরকারি কলেজ না, হ্যাঁ, সেখানে ভর্তি হওয়ার ইচ্ছে আছে। বুঝছি। তবে আপনার জেলার ভিতরে, নিজের জেলার ভিতরে, গোপালগঞ্জের ভিতরে অবশ্যই অনার্স কলেজ যদি থাকে, তাহলে সেখানে ভর্তি হলে কাছাকাছি ভালো হয়।
বাড়ি থেকে ক্লাস কলেজ 5 মিনিট লাগে কলেজে যাইতে, কিন্তু আমি ওই কলেজে পড়বো না, ভালো লাগে না। ইনস্টিটিউশন যদি ভালো হয়, ভালো যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, তা একটু নিজের কাছে একটু কমফোর্টেবল মনে হয়, একটু আরামদায়ক মনে হয়, বা একটা না, আমার কাছে আমার এলাকায় আসে অনেক দূরেতে, সমস্যা নেই, কিন্তু আমি একটু দূরে যাইতে চাই। কি হবে না। কেননা যে আমার ছোট ভাই হচ্ছে আপনার গোপালগঞ্জ বঙ্গবন্ধুতে, আমি হচ্ছে মকসুদপুর থাকতে চাই। আপনার নিজস্ব উপজেলা কোনটি? মুকসুদপুর? আর ইউ ফ্রম মুকসুদপুর আর কাশিয়ানি? না, আমার উপজেলা কাশিয়ানি, মকসুদপুর হচ্ছে মকসুদপুর থানা হোক কাশিয়ানি, হ্যাঁ পাশাপাশি, এলাকা পাশাপাশি। আমাদের হচ্ছে গোপালগঞ্জ শুরুতে। গোপালগঞ্জ শুরুতে, বুঝছি। বেসিক্যালি হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? আমরা একটু ইংলিশ প্র্যাকটিস করি, জাস্ট আমি কিন্তু ইংলিশ একটু মাঝে মাঝে কথা বলি, এই জন্য আপনাকে একটু কথা বলে ট্রাই করতে হবে। ভাই বোন কজন? না না, আমরা হচ্ছে 2 ভাই 1 বোন, আমি মেজো, আর আমার ছোট ভাই আছে, আব্বু আম্মু আছে। আমি হচ্ছে বাঙালি মেয়ে, আমি ইংলিশে বলবে বেডি হচ্ছে ইংলিশ করতেছে, একদিন ইংলিশ একটু শিক্ষিত হয়েছে দেখা ইংলিশে করতেছে, আমার সমস্যা আছে। না, বিষয়টা কি শোনেন, আমি এই ধরনের যে প্রিজুডিউস একটু লক্ষ্য করেন, শোনেন, আমাদের বাংলাদেশিদের মাঝে এই ধরনের একটা কুসংস্কার বিরাজমান। সহজ কথায় বাংলা ভাষায় তো আমিও কথা বলি, কিন্তু আমি কিন্তু একটু টপিক, আমি এখানে আসি ফরেইনার যারা, বিদেশি যারা, তাদের সাথে ইংলিশ স্পিকিং করার জন্য, কিন্তু সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে, এই জন্য জাস্ট একটু শর্টকাট ইংলিশ টকিং করি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি টকিং করি যারা ফরেইনার তাদের সাথে। কিন্তু এখানে আপনাকে আমি একটা জিনিস সাজেস্ট করতেছি, সে বিষয়টা হচ্ছে আজকে থেকে আপনার মেন্টাল সেটআপ, মানসিক সেটআপ একটু চেঞ্জ করবেন, যে কে কি বললো না বললো ওতে কিছু যায় আসে না, আপনার ইংলিশ প্র্যাকটিস আপনি করবেন, ঠিক আছে। ওই যে অ্যাটিটিউড, মেন্টাল অ্যাটিটিউড আপনাকে অবশ্যই পরিবর্তন করার প্রয়োজন, তা নাহলে তো আপনি সামনে প্রোগ্রেস করতে পারবেন না। যেমন আমি আমার যে পরিবেশে বসবাস করি, যে চারপাশের পরিবেশ, সেই পরিবেশ কিন্তু তেমন একটা ভালো না, কে কি বললো না বললো ওতে কিছু আসে যায় না, ওটা আমি কিছুই মনে করি না, কিন্তু আমি আমার মতো, এটা হচ্ছে আমার মানে পলিসি, ঠিক আছে, এটা আমার কিন্তু নৈতিকতা। এখন আপনি যদি এটা আপনার ভিতরে একটা আমি মনে করি একটা কুসংস্কার। বিষয়টা হচ্ছে আমি যদি দু একটা ইংলিশ স্পিকিং করে দু একটা সেন্টেন্স বলি, এই জন্য একটু ইংলিশ জানে, বাঙালি হয়ে ইংলিশে অনেকে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করবে, যাতে আপনি এই ধরনের কাজ না করতে পারেন, প্র্যাকটিস না করতে পারেন, এই জন্য আপনাকে মূলত এই ধরনের কমেন্টস করবে বা এই ধরনের কাজ করবে, এইতে আপনাকে কান দেওয়া উচিত না আমি মনে করি। আপনি আপনার নিজের মতো সবসময় চলবেন, নিজস্ব গতিতে, ঠিক আছে। নিজের মতো কিন্তু জানেন না, আমি না বোর্ডের থেকে বাইরে গেলে আমার কিচ্ছু মনে থাকে না, এই জায়গায় আমি কি করছি, কথা বলছি না বলছি, এইসব বিষয় আমার কোনো মাথা ব্যথা নেই। না, সেটা ঠিক আছে, এইটাই উচিত। এখন আমি যখন এখানে আসি, আমার পার্সোনাল লাইফ যখন আমি কথা বলি, সেটা তো আমি আমার গ্রামের যে আঞ্চলিক ভাষা যেরকম সেইভাবে আমি কথা বলি, কিন্তু এখানে আসলে তো আমার সম্পূর্ণ আমার জাস্ট মানসিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ চেঞ্জ। কারণ এখানে আমি যাদের সাথে টকিং করি তারা কিন্তু অবশ্যই ফরেনার, এবং তারা যেরকম তাদের সাথে কিন্তু আমার সেরকম কথা বলতে হয়, এটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি মনে করেন ইংলিশ একটু জানেন জাস্ট, আর আমি যদি আপনার সাথে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং করি, তাহলে কিন্তু হয় না, এটা কিন্তু ম্যাচিং হয় না। এই জন্য আমরা প্র্যাকটিস করতেছি, আমি বলতেছি, আপনাকে সাজেস্ট করতেছি যে একটু মাঝে মাঝে ইংলিশ প্র্যাকটিস করবেন। যদি এরকম কোনো পার্সন বাজে আপনার সাথে যদি ফেস টু ফেস হয়, ট্রাই করবেন, তাহলে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় ভালো। আমি সেই বিষয়টা বুঝাচ্ছি, ঠিক আছে। সেই বিষয় ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, বলতে কি যে এখনকার বিশেষ করে কার কথা কারে বলবো, কারোর কথা কারে বলা উচিত না। না, সেটা ঠিক আমরা আছে। হচ্ছে গ্রামের মেয়ে, সমস্যা কেমনে পারি এমনি চললে চলুক, না চললে সামনের ভবিষ্যতে যা হয় ওইটাই। সেটা ঠিক আছে, আমি গ্রামের ছেলে, ঠিক আছে। না, ছেলেরা 10টা অন্যায় করতে পারে, ওইটা কিন্তু মাথায় রাখবে না, কেন জানি একটা মেয়ে যদি এতটুকু অন্যায় পায়, ওইটাতে সারা বাংলাদেশ মিডিয়ায়ও চলে যাইতে পারে। না, সেটা ঠিক আছে, আপনার যে কথাটা বলছেন সেটা ঠিক আছে। এখন আমি আমার একটু অ্যাড্রেস দিচ্ছি। বেসিক্যালি আমি প্রাইভেট টিচার, ঠিক আছে।
আমি আমার টিচিং, আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট টিচার এবং ইংলিশ এবং ম্যাথমেটিক্স পড়াই আমার 20 বছরের এক্সপিরিয়েন্স। এখন আপনার সাথে যেহেতু আপনি ইন্টারের স্টুডেন্ট, রিসেন্টলি আপনি ইন্টার পাস করেছেন, আমি মনে করি আপনি অনেকে ইংলিশ গ্রামারে অনেক কাঁচা আছেন, এটা শিওর। আর ইউ শিওর? সিরিয়াস উইক ইন ইংলিশ? এই আপনি কোন এখন বিষয়ে? তো মানুষ ক্লাস করে না, ক্লাস করতে যেমন আপনার ক্লাস করতে যায় অনেক পালায় বা কোনো কিছু করে এই আর কি, তাছাড়া কিছুই না। লাইগা এক একজনের ফিউচার এক এক রকমের, একজন ভাদাইমা হইব, নইলে একজন স্মোক করব, হ্যাঁ। নইলে একজন কিছু পড়াশোনার পরে বিয়া করব, এটাই তাদের ফিউচার। বুঝছি। এখন বিষয়টা হচ্ছে, শোনেন, আমি আপনার সাথে, আপনি আমার সাথে এখানে মিট হয়েছেন, কিন্তু আমি আপনাকে কোন ধরনের বেনিফিট দেব? আমার সাথে আপনাকে, হয়তোবা আপনাকে আমি ইংলিশ শেখাবো, আপনি যে বিষয়ে দু একটা দুর্বল থাকেন, কিন্তু আপনার সাথে আমি কিন্তু এখানে আই এম নট ইন্টারেস্টেড টু ডেট উইথ ইউ। আমি আপনার সাথে কিন্তু ডেটিং করতে আসি নাই। আমার টপিকটাই হচ্ছে ইংলিশ স্পিকিং করা। এখন প্রশ্ন হচ্ছে এখানে, আপনি ইংলিশে কোন বিষয়ে খুব দুর্বল? মানে ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ইংলিশের প্রোনাউন্সিয়েশনে কি আপনি খুব দুর্বল? মানে ইংলিশের উচ্চারণ পারেন না, এরকম কোনো প্রবলেম আছে? পারি না, কোনো সমস্যা না, বলতে কি করি না, মানে প্র্যাকটিস করেন না, সে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস হয় না সেই বিষয়ে। করি না। যেখানে করার কাজ হবে ঠিক ওখানেই চলবে। এখানে আর কি দেখা যাচ্ছে ক্ষণিকের জন্য আসা। আচ্ছা, আপনাকে আমি একটু সাজেস্ট দিতে পারি, যে বিষয়টা হচ্ছে আপনি আমাকে একটু এক্সেপশনাল পেয়েছেন এখানে বিগর ভিতরে, কারণ ভ্যারাইটিস এখানে পাবলিকের অভাব নেই, কিন্তু আমি কিন্তু সবার সাথে কিন্তু স্পিকিং করি না বা কথা বলি না, সে ধরনের ইন্টারেস্ট আমার নেই। বাট আপনি একটা এডুকেটেড, মানে একজন স্টুডেন্ট, এবং আপনি নেক্সটে